হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো ডিপ্রেশন কি ওষুধ ছাড়া সমাধান সম্ভব? ডিপ্রেশন ওষুধ ছাড়া মানসিকভাবে নিয়ন্ত্রণ এবং মোকাবেলা সম্ভব, যদি সেটা হালকা থেকে মাঝারি মাত্রায় হয়। এটা পুরোটাই ব্যক্তি নির্ভর। অনেক সময় ওষুধ জরুরি হয়ে পড়ে। চলুন কিভাবে সাইকোলজির ভাষায় ডিপ্রেশনটা মানসিকভাবে নিয়ন্ত্রণ এবং মোকাবেলা করা যায়। প্রথমে হলো মাইন্ডফুলনেস চর্চা করা। মাইন্ডফুলনেস চর্চা করার জন্য প্রথমে ডিপ ব্রেথিং টেকনিকটা অবলম্বন করতে হবে। সেটা হলো প্রথমে কয়েক সেকেন্ড নাক দিয়ে শ্বাস নিয়ে সেটা কয়েক সেকেন্ড আটকে রাখতে হবে, তারপর আস্তে আস্তে মুখ দিয়ে সেটা বের করতে হবে। সেটা হলো ডিপ ব্রেথিং টেকনিক। সেটা আমি প্রিভিয়াস ভিডিওতে ডিটেলসভাবে বলেছি। তারপরে হলো মন কি ভাবছে, মন কোথায় যাচ্ছে সেটা বুঝুন। তাহলে সেটা অভ্যাসে পরিণত হবে, মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন, মন নিয়ন্ত্রণ করা অভ্যাসে পরিণত হবে। তারপরটা হলো সিবিটি। সিবিটি মানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। আমাদের নেতিবাচক চিন্তা অনেক রয়েছে, তার মধ্যে হলো আমি কিছুই পারবো না। সেটাকে যুক্তিসঙ্গতভাবে ইতিবাচক চিন্তায় নিয়ে আসুন। সব কিছু না পারলেও আমি অনেক কিছুই পারি, সেটা ভাবতে হবে, এভাবে যুক্তি দিয়ে আনতে হবে। তারপর হলো বিহেভিয়ার অ্যাক্টিভেশন। বিহেভিয়ার অ্যাক্টিভেশন বলতে বোঝাচ্ছে যে রুটিন করে চলা। সকালে ঘুম থেকে উঠে আমরা আগের দিন ঘুমাতে যাওয়ার আগে রুটিন করে রাখবো পরের দিন কি কি করব। তা না হলে সকালে ঘুম থেকে উঠে কি করব, এতে করে কিন্তু আমাদের ডিপ্রেশন বেড়ে যায়। যদি আমাদের রুটিন করা থাকে তাহলে কিন্তু আমরা সময় মতো সব কিছু করতে পারবো। এরপর হলো এক্সারসাইজ। প্রতিদিন 20 থেকে 30 মিনিট হাঁটার অভ্যাস করতে হবে। এতে করে ব্রেনের যে ফিলিং গুড হরমোনটা রয়েছে অ্যান্ড্রোস্পিন, সেটা বেড়ে যায়। তারপরে হলো সোশ্যাল সাপোর্ট। সোশ্যাল সাপোর্ট খুঁজুন। যখন মন খুলে আরেকজনের সাথে কথা বলতে পারবেন, কাউকে শেয়ার করতে পারবেন, তাহলে কিন্তু মনের ভেতর ভালো ভালো ফিল হবে। তারপর প্রতিদিন বন্ধু অথবা পরিবারের খোঁজ নিন, পরিবারের আত্মীয় স্বজনের খোঁজ নিন। তারপর হলো জার্নালিং। প্রতিদিন যা হবে, কিসে আমার মন খারাপ হচ্ছে, কিসে আমার ভালো লাগছে, কোন কাজটা করলে ভালো হবে আমার জন্য, সেটা যদি আপনি লিখে রাখেন তাহলে কিন্তু ভালো হয়। এটাকে জার্নালিং বলা হয়। তারপরে হলো প্রতিদিন সময় মতো ঘুমাতে যাওয়া, ওঠা এবং খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করতে হবে আমাদের। তারপর হলো প্রশিক্ষিত কাউন্সিলর কাছ থেকে পরামর্শ নিতে হবে আমাদের, যদি সেটা সিভিয়ার বা গুরুতর হয়ে পড়ে। তারপরে হলো ধর্মীয় চর্চা করা। ধর্মীয় চর্চা বলতে বোঝায় হলো আমরা প্রতিদিন যারা মুসলমান আছি তারা কোরআন শরীফ ধ্যান এবং আল্লাহর নাম বেশি বেশি নেওয়া, এবং যারা অন্যান্য ধর্মের আছে সেগুলো তারা অবলম্বন করবেন। তারপর হলো নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকা। অনেক সময় আছে যে পরিবেশে আমাদের নেতিবাচক কথা অনেক শুনতে হয়, যে এটা আমি পারি না, এটা তুমি পারবে না, এরকম অনেক কথা আমাদের শুনতে হয়। এতে করে আমরা ডিমোটিভেটেড হয়ে পড়ি। এর জন্য আমাদের নেতিবাচক পরিবেশ থেকে সবসময় দূরে থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ডিপ্রেশনকে ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ এবং মোকাবেলা করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।